বিভিন্ন মিডিয়ার মাঝে প্রচার হয়, কিন্তু আমরা যে মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আমরা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত করছি। তেমনিভাবে আজকে শুধু ব্যক্তি নয়, টোটাল সমাজ মাদকের ভয়াল কারাগ্রাসে দিন দিন অধপতনে চলে যাচ্ছে। যুব সমাজ, আমার কলিজার টুকরা সন্তান, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ আমাদের সমাজে আগামী দিনে যারা দেশ চাষাদের, মুঠেদের, মজুরে, গরিবের, বিশ্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের। তো আমার মনে হয় যে এই আন্দোলনে বা এই অপরাধ দমনে বালাঘাটবাসী, চাষা, মুঠে, যারা মজুর, যারা রয়েছেন তাদের সকলকে করানোর আরেকটা সুযোগ দেওয়ার জন্য আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি। আরেকটি হচ্ছে যে কিছুদিন আগে উপজেলা পরিষদ হলরুমে একটি মিটিংয়ে বোধহয় আলোচনা ক্রমে উঠে এসেছে এরকম যে প্রত্যেকটি ইউনিয়ন, ফুলবাড়ী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাদক প্রতিরোধ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ সহ আসলে আজকের এই প্রতিরোধ বা আজকের এই আন্দোলন, এইটা তো মাদক যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলনটা হচ্ছে মাদকের বিরুদ্ধে। নাকি ভুল বললাম? আমরা কি কারো বিপক্ষে শত্রুতা করছি? আমরা কি কারো যে কাউকে আমরা প্রতিহত করছি, কারো আমরা একদম শত্রু হয়ে দাঁড়িয়েছি? এরকম তো নয়। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, যাদের সঙ্গে শত্রুতা করছি সেটি একটি শব্দ, সেটি হচ্ছে মাদক। এখন মাদক বিভিন্ন প্রকার হতে পারে। কথা হলো যে প্রকারই হোক না কেন, মাদক প্রতিরোধের জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। কয়েক হাজার লোকের বসবাস হলেও সমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ এবং সামাজিক যত অবক্ষয় আছে সকল প্রকারের অবক্ষয় থেকে নাওডাঙ্গা ইউনিয়নকে একটি আলোকিত নাওডাঙ্গা ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনারা সকলে বদ্ধপরিকর। আপনি জানেন আজকে আমাদের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বালারহাট মাদকে নিমজ্জিত হয়ে গেছে। এখানকার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে হাই স্কুল পর্যন্ত এই মাদকের করাল গ্রাসে আক্রান্ত হয়েছে, সবাই মাদকাসক্ত হয়েছে। সবচেয়ে আপনারা অবাক হবেন যে এই মাদকের একত্রতা ঘোষণা করে আমরা নাওডাঙ্গা ইউনিয়ন অনেক সংকটের মধ্য দিয়ে আমরা এই মাদক প্রতিরোধ কর্মসূচি পালন করতেছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসেন। আপনারা এখন মনে করতেছেন আপনাদের বাচ্চা কাচ্চা ছোট আছে অথবা বিবাহ করেন নাই, আপনারা মনে করেন যে না আমি ভালো আছি, হয়তোবা আপনি মনে করতেছেন আমার ছেলে পেলে এখনো তো ছোট আছে। আপনারা এখন আসেন। এখন যাদের ছেলে মেয়ে মাদকাসক্ত হয়েছে তারা কিন্তু জানে আসলে মাদকের কি ধরনের যে জ্বালা, মাদকাসক্ত ছেলে মেয়ে হলে যে সংসারে কতটুকু অশান্তি তারাই বোঝে।